ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে চাইলেও আল্লাহর কৌশলে বিজয়ী হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা বিশ্বাস করি যেভাবে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিলোপ সাধন হয়েছে, আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরেক ঘোষণা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, ছাত্র শিবিরের দৃঢ় ভূমিকা পালনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অতীতে যেভাবে ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছে, আগামী দিনেও ছাত্র শিবির দৃঢ়পদভাবে সেই ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ, ছাত্র বান্ধব, ছাত্র অধিকার, জাতীয় সংকট নিরসন থেকে শুরু করে দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ করে যাচ্ছে। ছাত্র শিবিরের আদর্শিক এবং গঠনমূলক কাজে বিরোধী শক্তিরা পরাজয় বরণ করে তারা গুম খুন হত্যার পথ বাছাই করে নিয়েছিল। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের শত শত ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আশফাকুর রহমান বিপু ভাই, আবুল কাসেম পাঠান ভাই, রাসেল আলম দুরন্ত ভাই সহ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সাতক্ষীরা, ঝিনাইদহে হাজার হাজার ভাইকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দেশে লাল সন্ত্রাস ভাবেরা রয়েছে যাদের হাতে আমাদের 22 জন ভাইকে শহীদ হতে হয়েছে। কালো সন্ত্রাস নামে খ্যাত ছাত্রলীগের হাতে 28 জন ভাই আমাদের শহীদ হয়েছে। আর একটি দল বর্তমানে বেশি লাভালাভি করছে, সংগঠন, যাদের হাতে 32 জন ভাই আমাদের শহীদ হয়েছে। আমরা বলতে চাই অনেক বিলম্বে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার না হলে তীব্র আন্দোলন গড়ে তুলব। শহীদ পরিবারকে আমরা ওয়াদা করতে চাই, আহত বঙ্গবন্ধু বরণকারী ভাইকে আমরা ওয়াদা করতে চাই, এই সমস্ত হত্যার বিচার নিশ্চিত করে এবং আগামী দিনে আমরা আমাদের সকল কাজ অব্যাহত রেখে বৈষম্যহীন সম্প্রীতি বাংলাদেশ করে এর বদলে আমরা নির্বাহী নেব ইনশাআল্লাহ। ছাত্র শিবির ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সবার জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষে, দেশবাসীর পক্ষ থেকে দোয়াতে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র সমাজ, আজকে আমাদের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন ইকনা প্রেসিডেন্ট, ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকার প্রেসিডেন্ট মহসিন আনসারী ভাই। So a purpose I would like to invite Mr. Dr. Mohsin Ansari, who is the president of Islamic Circle of North America. Now I would like to invite Mohsin Ansari bhai to speak in front of our brothers to motivate youth of Bangladesh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. My dear brothers, I'm here to convey the message of the youth and Islamic movement brothers from USA and from Pakistan to say Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. It is an honor and a pleasure for me to talk to you. Islamic Chhatr Shibir lives in our heart, and when I was
part of Islamic Jamiat Talaba, we saw the Shahadat of Abdul Malik, the first Shaheed of Jamiat, and we remember him as of today in Pakistan and all over the world. And then this karma and this kafla of Shoda continues, and this is the barakah of the blood of the Shaheed, that you all are here, and the people and the students like you around the world celebrate the mightiness and the strength of Allah subhanahu wa ta'ala. So with this salam and message of support, I leave with you with a message that the Islamic movement, the seed of the movement which was sowed by Sayyid Abul Ala Maududi Rahimullah and Sayyid Qutb and Hasan Banna, you see the effect all over the world. And what happened 6 months back here in Bangladesh, the revolution which came because of the sacrifices of the students, and I help and I pray Allah subhanahu wa ta'ala accept all the martyrdoms, accept all the sacrifices, and make Shibir strong, strong and strong. Assalamu alaikum. Lots of thanks to Milad brother from coming here from America, for coming here to participate in our the celebration of Islamic Chhatra Shibir. সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ ভাইকে। এবারে বক্তব্য নিয়ে আসবেন কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী, ইসলামী ছাত্র শিবির 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল 6 জন ভাইকে দিয়ে, সেই সংগঠন বাংলাদেশের লক্ষ কোটি ছাত্রদের হৃদয় ছুঁয়ে যাওয়া সংগঠন। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি ছাত্রের ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের এ পথ চলায় ইসলামী ছাত্র শিবিরের সকল শুভাকাঙ্ক্ষী, সকল বন্ধু এবং সকল শত্রুদেরকেও আমরা জন্মদিনে শুভেচ্ছা জানাই। ইসলামী ছাত্র শিবিরের সাথে শত্রুতা করে পৃথিবীর কেউ টিকে থাকতে পারে নাই। বাংলাদেশের অসংখ্য শক্তি তাদের সর্বশক্তি প্রয়োগ করে ইসলামী ছাত্র শিবিরের সুন্দরতম পথ চলাকে রুদ্ধ করতে চেয়েছিল। ইসলামী ছাত্র শিবির যতটা না রাজপথে সরব ছিল, তার চাইতে বেশি সরব ছিল ছাত্রদের মনে ইসলাম এবং বাংলাদেশের সমৃদ্ধি ঢুকে দেওয়ার কাজে। ইসলামী ছাত্র শিবির সে যাত্রা সত্যিকার অর্থে সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে। আমি ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান জানাইতে চাই, ইসলামী ছাত্র শিবির কোন ধ্বংসের জন্য প্রতিষ্ঠা হয় নাই। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে গড়ার জন্য। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে অসংখ্য ছাত্র যারা এখনো ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আসে নাই, তাদেরকে ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আয়োজনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল, আমাদের সম্মানিত দায়িত্বশীল মোহতারাম নুরুল ইসলাম সাদ্দাম ভাই।
এবারে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সংগ্রামী উপস্থিতি, 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা করা 6 জন ভাইয়ের সমন্বয়ে গঠিত এই সংগঠনের এই কাফেলা আজ এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। আজকে এই কাফেলার লক্ষ লক্ষ সাথীর জমায়েত হয়েছে। মেধা, মনন, যোগ্যতা, সততার, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার এই চিরন্তন ছুটে চলা কাফেলা প্রতিটি ছাত্রের কর্ণ কুহুরে ইসলামের সুমহান পানি পৌঁছে দেওয়ার নিরন্তর চেষ্টায় অবরত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রথম এবং দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী মিন্টু, শহীদ কামারুজ্জামান ভাইয়ের কথা, যাদেরকে বিগত ফ্যাসিবাদ স্বৈরাচার নির্দয়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে, শহীদ করেছে। আজ আমরা বলতে চাই, এই শহীদের রক্ত কখনো বৃথা যায় না। এক শহীদের রক্তের বিনিময়ে বাংলার প্রতিটি মাটিতে লক্ষ লক্ষ শহীদের জন্ম হয়। আমাদের অন্তরে শাহাদাতের প্রামাণ্য নিয়ে ইসলামী আন্দোলন আমরা করি। প্রিয় উপস্থিতি, আজ যদি কামারুজ্জামান, আজ যদি কাদের মোল্লা ভাইয়েরা জীবিত থাকতো, মীর কাশেম আলী মিন্টু ভাইয়েরা জীবিত থাকতো, এ শহীদের উত্তরসূরিদের থেকে তাদের চোখ ছলছল করে অস্ত্র ধরত। মহান রবের কাছে প্রার্থনা করি, হে রব, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। সংগ্রামী উপস্থিতি, আজ বাংলাদেশ এক নতুন সূর্যোদয় হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতা তাদের রক্ত বিলিয়ে দিয়ে এ বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাদের চোখে স্বপ্ন ছিল এক বৈষম্যহীন চমৎকার একটি সুন্দর সমাজ করার জন্য। আজ আমরা এ বাংলাদেশকে নতুন ভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মেধা এবং সততার বিনির্মাণ করে আমরা সবার একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারাই এখনো দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের রাস্তা বাছাই করবে, এ বাংলাদেশের তরুণ ছাত্র যুবা তাদেরকে আবার এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে ছিল বাতিলের রক্ত চক্ষু উপেক্ষা করে জুলুম, নির্যাতন আর শাহাদাতের পথ মারিয়ে ইসলামী ছাত্র শিবির নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এখনো বিভোর হয়ে আছে। আমরা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে গড়ব ইনশাআল্লাহ। কবি নজরুলের ভাষায় বলে শেষ করব, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, আমরা সকল অন্ধকার বিদূরিত করে শাহজালাল, শাহপরান, শহীদ তিতুমিরের নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।